আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগের ব্লগে বলেছিলাম আপনাদের সাথে রুম ট্যুর দিব, সো আজকে আমি শুরু থেকে একদম শুরু করতেছি। আমি কালকের ব্লগে অলরেডি বলে দিয়েছিলাম যে আমরা কক্সবাজার সিপার হোটেলে উঠেছি, আবারও বলে দিলাম। সো ফার্স্টে যেটা রুমে ঢোকার সাথে সাথে আপনি এত বড় একটা আলমারি পেয়ে যাবেন, তার ভিতরে থাকবে একটা লকার, তার সাথে আয়রন, সাথেই রাখা ছিল স্লিপার, আর তার পাশেই হচ্ছে এইরকম একটা মিরর পেয়ে যাবেন। আর তার নিচে হচ্ছে আপনাদের লাগেজ রাখার জন্য সুন্দর একটা জায়গা রাখা আছে। তার লেফট সাইডেই হচ্ছে ওয়াশরুম। আমি ওয়াশরুমটাও দেখাই দিচ্ছি, একদম বেসিক ভিডিও আমার, কেননা কম বেশি সবাই সিপার রিসোর্টটা চিনেন, জানেন এবং দেখেছেন এর আগেও। স্টিল আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ওয়াশরুমে একটা ছোট একটা মিরর দেওয়া ছিল, এটা মেকআপ করতে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়, আমার অনেক ভালো লাগে। তার পাশেই ছিল হেয়ার ড্রায়ার, সাথে সব জায়গায় তো টাওয়াল থাকে, ওখানে টাওয়াল রাখা ছিল, ব্রাশ রাখা ছিল, সব কিছুই ছিল। আমার এক্সপিরিয়েন্স বাজে হয় নাই। আমি অনেকগুলো ব্লগে দেখেছি যে তাদের সার্ভিস ভালো না বা অনেক কমপ্লেন ছিল, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে না, তারা অনেক ইমপ্রুভ করা ট্রাই করেছে। তাদের সার্ভিসটা আগে খুব বেশি একটা ভালো ছিল না, আমি অনেক জায়গায় শুনেছি, কিন্তু এবার আমার যে এমন মনে হয় নাই। আমরা বুক করেছিলাম আমাদের জন্য সি ভিউ রুমটা, যার কারণে উইন্ডো থেকে অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। আর উইন্ডোর পাশেই রাখা ছিল একটা স্টাডি টেবিল। আমাদের যে রুমটা ছিল, এই রুম থেকে এই পুলটা দেখা যাচ্ছিল। এই পুলটা শুধু লেডিসদের জন্য, অনলি লেডিসরাই অ্যালাউ ছিল। আর ঠিক তার পাশেই ছিল হচ্ছে ফ্যামিলি জোন, কিডস জোন একসাথে। অ্যান্ড রুমের একটা কর্নারেই ড্রেসিং টেবিলের পাশেই হচ্ছে টি কফি সেট আপ করা ছিল। যেহেতু অনেক দূর থেকে ট্রাভেল করে আসছিলাম আর সাথে সাথে ব্লগিং করা স্টার্ট করেছি, আর আমার খুব ক্রাভি হচ্ছিল যে আমি এখন চা বা কফি কিছু একটা খাবো। সো আমি আমার জন্য যে একদম গ্রিন টিটা সেটা বানাই নিচ্ছিলাম। ওটা হচ্ছে আপনার যে র টি, সেটাই। এরই সাথে আমি ইনায়ার ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছিলাম। আমি হচ্ছে ইনায়কে সেরেলাক দেই না, বাইরের এই নেসলে সেরেলাকটা। তারপর আমি নিয়ে গিয়েছিলাম একটু সময় বাঁচানোর জন্য। তো ফার্স্টে ভালো মতো পানি গরম করে নেবেন, আর পরিমাণ মতো আপনি সেরেলাক নিয়ে নেবেন বাটিতে বা যে কোনো একটা কিছুতে নিয়ে 5 মিনিটের জন্য গরম পানি দিয়ে ঢেকে রেখে দেবেন, তাহলে রেডি হয়ে যাবে। এটা তো রান্না করা সবাই জানে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি আমার চা বানায় নিচ্ছিলাম, আর এখানে হোয়াইট সুগার, ব্রাউন সুগার সবগুলো জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক এইটার নিচেই একটা ছোট ফ্রিজ রাখা আছে, যেটা খালি পাবেন আপনারা। যদি কোনো কিছু দরকার হয় বা কোনো কিছু ক্রাভিং হয়, আপনারা রুম সার্ভিসকে কল করলে খাবারগুলো আপনাদের দিয়ে যাবে। সো এখানে আমি দাঁড়া ভিউ দেখতেছিলাম আর থিঙ্ক করতেছিলাম কোথা থেকে কি স্টার্ট করবো। আর আমি কালকের ব্লগে বলেছিলাম যে ইনায়ার কী খাবার নিয়ে গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে হচ্ছে সব ইনায়ার যে বেসিক খাবারগুলো, যে খাবারগুলো আমি বাসায়ও দিই, সেগুলোই নিয়ে এসেছিলাম, আর সাথে ইয়োগার্ট নিয়ে এসেছিলাম। তো এরই মধ্যে ইনায়াকে নিয়ে পুলে যাওয়ার জন্য রেডি। হ্যাঁ, আমরা এখন কি করতে যাব? ওয়াটারে কি করবো? হাতে আপু কাছে যাবো, সুইম করব। ফিঙ্গুবো। হ্যাঁ, দেখি তোমার হেয়ার স্টাইল দেখাও তোমার। ওয়াও, আপনারা সবাই জানেন কম বেশি যে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে টয়েস ছিল, গেমস খেলার অপশন ছিল, সাথে হচ্ছে আইসক্রিমের এই কর্নারটা ছিল। এখানে আমি আইসক্রিমটা ট্রাই করবো, আমি ইনার পাপাকে বলেছিলাম। আর সাথেই ছিল জিম, যারা জিম করে তাদের জন্য জিমের অপশন আছে। তো কথা বলতে বলতে ফার্স্টে হচ্ছে যে আমি আপনাকে উপর থেকে যে পুলটা দেখালাম যে অনলি লেডিস অ্যালাউ, সেখানে গিয়েছিলাম। ওইখানে কিছুক্ষণ ইনায়াকে নিয়ে সুইমিং করে আমরা হচ্ছে যে ফ্যামিলি পুলটা আছে সেইখানে চলে গিয়েছিলাম। ওইখানে কিডস জোন ছিল, যার কারণে ওইখানে মেনলি যাওয়া। এরপর অনেকক্ষণ সুইম করে আমরা রুমে চলে গিয়েছিলাম রেডি হতে। ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। একদম সিপাল রেস্টুরেন্টের পাশেই এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পালঙ্কি। এটার খাবার অনেক মজা, একটু এক্সপেন্সিভ, বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ, টাকা দিয়ে ভালো জিনিস খাওয়া ভালো। সো এখানে আমরা ফার্স্টে একটা ভর্তা প্লেটার নিয়েছিলাম, সাথে ডাল ছিল, মুরগি ছিল, লোটটা ফ্রাই ছিল। ডালটার প্রাইস মেবি 200 ছিল না 300, আমার ঠিক খেয়াল নাই। ভর্তাটা 400 ছিল, মুরগিটার প্রাইস ছিল 500, আর লোটটার ফ্রাই মেবি 300 মেবি এরকম। সো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ডেজার্টের পালা। আর ডেজার্টে হচ্ছে আমি এই জিলাপিটা ট্রাই করতে চেয়েছিলাম। আমার কাছে এটা অনেক বেশি মজা লাগছে। আপনারা যদি যান, কিছু খান আর না খান, এটা অবশ্যই ট্রাই করবেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হোটেলে। আর আমি দুপুরে যখন সুইম করতে যাচ্ছিলাম তখন বলেছিলাম যে আমি এখানে আইসক্রিম ট্রাই করব। সো সে আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে, আমাকে আইসক্রিম দিয়ে বলতেছে নাও যে ট্রাই করো কেমন। সো হ্যাঁ, এই জিনিসগুলোর দিক দিয়ে আমি অনেক বেশি লাকি যে আমার হাজব্যান্ড আমার এত টেক কেয়ার করে, এভাবে আমাকে স্পেশাল ফিল করার
ট্রাই করে, সবসময় আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু উনি অনেক অনেক ভালোভাবে নোটিস করে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো এটা হচ্ছে রাতের ভিউ, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। রাতের বেলায় মেইনলি আমার কাছে বেশি ভালো লাগতেছিল, সব কিছু এত সুন্দর লাগতেছিল। তো এর মধ্যে হচ্ছে আমরা ডিসাইড করলাম যে আমরা ডিনার করব আরেক জায়গায়, এটা হচ্ছে কোরাল স্টেশন। এটাও সি পার্ক থেকে খুব বেশি একটা দূরে না, 10 মিনিটসের ডিস্টেন্সে। তো এখানে মেইনলি হচ্ছে আসার রিজন হচ্ছে সি ফুড খাবো আমরা ডিসাইড করেছিলাম যে এখানে সি ফুডটা অনেক বেশি ভালো, তো আমরা এখানেই খাবো। অনেস্টলি যদি আমি রিভিউ দিই, আমার কাছে তাদের সার্ভিসটা অনেক বেশি ভালো লাগছে আর তাদের বিহেভিয়ার আরও অনেক বেশি ভালো ছিল। খাবারগুলোর টেস্ট ওভারঅল মোটামুটি ভালোই ছিল। আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইসটা। সো এটারই আমি রিভিউ দিচ্ছি। আর টি লাভার, আমি যেখানেই যাই না কেন, যে প্রান্তেই যাই না কেন, যে কোনো প্লেসেই যাই না কেন, আমার দুধ চা মাছ লাগবেই। সো আমি ওখানে যেও বলছি যে দুধ চা হবে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা যেটা করলাম, সিপারের যে পার্সোনাল বিচটা আছে ওইখানে হচ্ছে হোটেল বরাবর একদম সামনেই অল্পখানি জায়গা নিয়ে তাদের হচ্ছে পার্সোনাল বিচ করে রেখেছে। সো এখানে যে অনেকক্ষণ বসেছিলাম, অনেক ক্রাউডটা কম থাকে, অনেক ভালো লাগতেছিল আর ওয়েদারটাও এত সুন্দর ছিল তখন। এরপর আর কোনো ক্লিপ না হয়নি, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আরও ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।